গলসিতে একই রাস্তায় তিনবার টেন্ডার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একজন ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ, প্রধানের পদত্যাগের দাবিতে সরব এলাকাবাসী। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ যদিও অস্বীকার করেন। একই রাস্তা সংস্কার করতে একবার দুবার নয়, পুরো তিনবার টেন্ডার। কাজ না করিয়েই সেই টেন্ডারের টাকা একজন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার অভিযোগ গলসিতে। স্লোগান দিয়ে লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিকের পদত্যাগের দাবি এলাকার একাংশ বাসিন্দার। আন্দোলনকারীদের দাবি, গলসি ১ নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের লোয়াপুর বাসস্ট্যান্ড থেকে সোদপুর পুরনো সেতু পর্যন্ত ৫০০ মিটার চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে। গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতি ২০২৪-এর ৬ নভেম্বর ৯২,১৬২ টাকার এবং ২০২৪-এর ১১ নভেম্বর ৯২,৩৪৮ টাকা টেন্ডার করেছে। এরপর ৮ই জানুয়ারি ২০২৫-এ লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মেরামতির জন্য ৫১,৮২৯ টাকা টেন্ডার করা হয়। ৩ মাসে ওই তিনটি কাজই পেয়েছে একই ঠিকাদারি সংস্থা। মোট ২,৩৬,৩৩৯ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, রাস্তা সংস্কার না হওয়ায় ১০ মাস ধরে বাস চলাচল বন্ধ রয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে আশপাশের ১৯টি গ্রামের মানুষ। পঞ্চায়েত প্রধান মেরেছে আমাদের মিরাজ মল্লিক। কোন পঞ্চায়েতের প্রধান? আমাদের ঘাগড়া গ্রামের অঞ্চলের কসবা এলকে অঞ্চলের প্রধান। দুর্নীতি হয়েছে বলছে? দুর্নীতি হয়েছে। আমাদের প্রধান সাহেবকে অনেকবার জানানো হয়েছে এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে, কিন্তু কোনো দেন নেই আমাদের এই রাস্তার বিষয় নিয়ে। কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে তো যে মোরাম ফেলা হয়েছে, বোল্ডার ফেলা হয়েছে। হ্যাঁ, কাগজ কলমে সব কিছু দেখা যাচ্ছে যে মোরাম ফেলানো হয়েছে, বোল্ডার ফেলানো হয়েছে, কিন্তু এখানে দেখতে যে কিছু নাই। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক অবশ্য অভিযোগ অস্বীকার করেন। কাজ চলাকালীন অনগোয়িং সময়, সেই সময়ও আমাদের জিও ট্যাগ করে কাজের দেখা হয়েছে। কে কোথায় কাজ করছে সেটা তো আমরা জেনে বসিনি, কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে একবারই আমরা ওই ৫১,৮০০ টাকা সামথিং কাজে আমরা পেমেন্ট দিয়েছি। দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী, এখন প্রশাসনের দিকেই তাকিয়ে গ্রামবাসীরা। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, কলকাতা টিভি।